হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে আমরা গ্রামে চলে এসেছি গ্রামে ঈদ করার জন্য। যেহেতু রোজা শেষের দিকে আর ঈদেরও বেশি সময় বাকি নেই, তো আব্বুর তরফ থেকে আমাদের গ্রামের মসজিদে প্রতিদিন ইফতার করানো হয়। সেখানে তো ছোলা মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, খেজুর এগুলো থাকে। এখন আব্বুর ইচ্ছে হয়েছে আজকে সবাইকে তেহারি খাওয়াবে। এখানে তেহারি রান্নার জন্য সকল প্রিপারেশন চলছে। প্রথমেই তো দেখালাম গরুর মাংস কাটা হচ্ছে, আর এখানে আদা রসুন পেঁয়াজ এগুলোর খোসা ছাড়ানো হচ্ছে। আসলে ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টই অনেক ডিফারেন্ট হয়। আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো কি করে পুরো তেহারিটা রান্না করা হয়েছিল। এই ছাড়াও ব্লগের মাঝখানে গ্রামের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা হবে। আশা করি পুরো ব্লগ দেখার জন্য তাজিনস কুকবুকের সাথেই থাকবেন। ব্লগের ভিডিও বানাতে বানাতে দেখি আমার ভাই অটোরিকশা চালাচ্ছে। আজান কিন্তু গ্রাম খুবই পছন্দ করে। ও কতদিন থেকে আব্বুকে বলতেছিল বাড়িতে যাব বাড়িতে যাব। এখন বাড়িতে এসে আজান তো বেশ খুশি। এখন কিন্তু গ্রামেও বেশ গরম পড়ে উঠেছে। আজানকে আম্মু ঘাম মুছে দিচ্ছে আর দাদুর সাথে কথা বলছে। দাদুরাও সবাই এখানে রান্না বান্না দেখতে আসছে। এখানে আজকে যারা রান্না করবেন তারা পাতিল নিয়ে এসেছে এবং অলরেডি চুলাও তৈরি করে ফেলেছে। খুব দ্রুত গতিতেই চলছে তেহারি রান্নার প্রস্তুতি। এইদিকে এই মামা চুলায় আগুন দেওয়ার জন্য গাছের ডালপালা রেডি করছে। উনি কিন্তু বেশ ভালো রান্না করে, আগেও অনেকবার ওনার তেহারি খেয়েছিলাম। খুব মজা করে তেহারি, বিরিয়ানি, মাংস রান্না করে উনি। আর এই যে গাছের ডালপালা নিয়ে আসছে উনি হলো আমাদের গ্রামের আরেকটা চাচা। আমাদের গ্রামের বাড়ির সবাই কিন্তু বেশ ভালো, কোনো কিছু কাজ করতে নিলে সবাই খুব হেল্প করতে আসে। সকল প্রিপারেশন নিয়ে চুলায় আগুন দিয়ে এখন চুলায় পাতিল বসিয়ে দেওয়া হয়েছে রান্না করার জন্য। প্রথমে পাতিলে কুকিং অয়েল দেওয়া হয়েছে। একটু আগে যে সবাই খোসা ছাড়াচ্ছিল মশলাপাতির, সব মশলা এখন সুন্দর করে বেটে নিয়ে আসা হয়েছে। আই গেস পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে তেহারি বেশি মজা হবে। আর এইখানে আজান বসে বসে তার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিচ্ছে। আজানের গ্রাম ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই ছোট ছোট পিচ্চিদের সাথে খেলাধুলা করতে পারে। প্রথমে তেহারির মাংস একটা পাতিলে রান্না করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। এই পাশটায় চাল মাপা হচ্ছে। চাল মাপার পর এই চালগুলোকে পুকুরে নিয়ে ভালো মতো ধোয়া হবে। চাল ধোয়া শেষ হলে অন্য একটা পাতিলে এই চালগুলোকে রান্না করা হবে। গ্রামে আসার পর থেকেই দেখি এখানেও জাহাঙ্গীরনগরের মতো কন্টিনিউয়াসলি ঝিঝি পোকার সাউন্ড শুনতে পাওয়া যায়। পুকুরে চাল ধোয়ার ভিডিও করতে এসে এখানে হাঁসের গোসল করার ভিডিও করে ফেলেছি। আজকে বড় বড় পাতিলের এই দুই পাতিলে তেহারি রান্না করা হবে। এই মামার হাতের রান্না ভালো বলেই আব্বু সবসময় গ্রামে কোনো অনুষ্ঠান করলে বা কোনো খাবারের আয়োজন করলে সবসময় এই মামাকে ডাকে রান্না করার জন্য। আজানের যখন গ্রামে আকিকা দেওয়া হয়েছিল তখনও এই মামাই রান্না করেছিল। এই দিকে চাল ধোয়া হয়ে গিয়েছে, এখন পাতিলে ঢেলে দেওয়া হচ্ছে চালগুলো রান্না করার জন্য। বস্তার বাকি চালগুলো মেপে নেওয়া হচ্ছে, এগুলোকেও ধুয়ে আবার রান্নায় বসিয়ে দেওয়া হবে। এইখানে আমার চাচাতো ভাই আর চাচা বসে আছে। ওনারাও বসে রান্না দেখছে আর সালাতের উপরে বাতাস করছে যাতে মাছি না বসে। এখানে সালাতের জন্য গোল গোল করে শসা এবং গাজর কেটে নেওয়া হয়েছে। সাথে নেওয়া হয়েছে লেবু এবং কাঁচামরিচ। এই পাশে রান্না করা হচ্ছে গরুর মাংস আর এর পাশের পাতিলে রান্না করা হচ্ছে চাল। এখন চালের সাথে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। যেহেতু সবাই রোজা রেখেছে তো একটা আন্দাজের উপরেই লবণটা দিতে হচ্ছে। এখন অ্যাড করা হবে মিল্ক পাউডার। গুঁড়া দুধটাকে পানির সাথে গলিয়ে চালের উপর ঢেলে দেওয়া হচ্ছে। মিল্ক পাউডার দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে চালটা ঢেকে দেওয়া হবে। আব্বু বাজার থেকে বেশ বড় বড় দুইটা তরমুজ এনেছে, এগুলো আজকে ইফতারে খাওয়ানো হবে। তরমুজগুলো আমার চাচাতো ভাই মিশাল মসজিদের দিকে নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে এগুলো কাটা হবে। আজকের ইফতারে তেহারির সাথে থাকবে তরমুজ, এছাড়াও খেজুর তো থাকতেই হবে এবং শরবতও রেগুলার দেওয়া হয়। টিনের এই পটটা কাটা হচ্ছে, এটা হলো ঘিয়ের পট, এটা এখন চালের উপর ঢেলে দেওয়া হবে। হাঁসগুলোর গোসল শেষ, এখন পুকুর থেকে উঠে রোদে গা শুকোচ্ছে। এই দিকে তেহারি রান্নাও প্রায় শেষের দিকে, জাস্ট একটু পানি শুকোনো বাকি আর মশলা অ্যাড করা হবে শেষের দিকে। হাঁসগুলো ভালো মতো রোদে গা শুকিয়ে এখন বাড়ি ফিরে এসেছে। তেহারি রান্না শেষ। একটা ভালো স্মেল এসেছে আর দেখতেও খুব সুন্দর কালার এসেছে মাশাল্লাহ। আব্বুর এই ইফতার খাওয়ার পর সবার দোয়াতে যেন আমাদের ফ্যামিলির সবার অসুখ বিসুখ দূর হয় এবং সবাই নেক হায়াত পায় এই কামনাই করছি। এটা হলো আমাদের বাড়ির মসজিদ আর এই মসজিদে আজকে তেহারি খাওয়ানো হবে। কিছু প্যাকেট তেহারির আম্মু বাসায় রেখেছে যাতে কেউ আসলে সবাইকে দেওয়া যায়।
এই ছাড়াও এখান থেকে কিছু প্যাকেট আমাদের পুরান বাড়িতে দেওয়া হবে, আর বাড়ির পাশে যে ফুপিরা আছে তাদের জন্য পাঠানো হবে। একটু পরেই মাগরিবের আজান পড়বে, আমরাও এই তেহারি দিয়ে আজকে ইফতার করব। আশা করি আজকের ব্লগটা আপনারাও খুব এনজয় করেছেন। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।